Hello, this is your Captain Amin speaking. Flight number B206. কিছুক্ষণের মধ্যে আমরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের বদদোয়ায় আমরা আগামী 1 ঘন্টার মধ্যে 3টে সিটি ঘুরে আসব। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য পরিবারের সাথে দেখা থেকে বিরত থাকুন। বাজেটের অভাবে যে সবচেয়ে কম টাকা চেয়েছে তাকে দিয়ে ক্যামেরা চালিয়েছি, তাই কিছু জঘন্য অ্যাঙ্গেল উপভোগ করতে পারবে। এই শোয় অফেন্ডেড হওয়া সম্পূর্ণ নিষেধ এবং দয়া করে শো চলাকালীন সিট ছেড়ে উঠবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যাবিন ক্রু, প্রিপেয়ার ফর চালান। What's up? Yo, so guys, welcome to the show. Come on, welcome to the show. A lot of variety of crowd. এখানে দেখতেছি অনেক সিনিয়র জুনিয়র। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাকে কে বলছিল? মানে না মানে কিভাবে জানছেন শোটার ব্যাপারে এটা বলছিলাম। ফেসবুকে থ্যাংক ইউ সো মাচ। আপনার মতো যখন মানুষ আসে আমি জেনুইনলি মেক্স মি ফিল রিয়েলি হ্যাপি। এই বেয়াদবের মতো হাসতে গেল, খুব খারাপ। আপনাকে কি আঙ্কেল ডাকবো না ভাইয়া? মানে কি বললে আপনি কমফোর্টেবল? ভাইয়া, ভাই, এরা বেয়াদব, এরা সমাজ খারাপ। বাট আজকে আমি অনেক সেক্স নিয়ে কথা বলবো, সো সরি। আই হোপ আপনি এটার ব্যাপারে শুনছেন। মানে I see uncle auntie কেমন আছেন? সরি কেমন আছেন? মাইন্ড করেন না, আমি এখানে আজকে এরপরে দেখা হয়েছিল। হ্যাঁ, আমি নার্ভাস হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি যদি সেক্স নিয়ে কথা বলি, আমি জানি না আপনি জানেন নাকি। কোনো আইডিয়া নাই। দেখছো কি ওটা পাশে কে? বউ, সরি। আপনার ম্যারেজ তো খুবই হ্যাপি, আমি বুঝতে পারতেছি। ওটা কি আপনার মেয়ে? ওকে। আপনার ছেলে আছে? জন, ও অ্যাডপ্টেড, যেহেতু আপনি জানেন না। বা জন, তুমি কি করলে এটা? ওরা তো আমাকে বেয়াদব ভাববে। ওকে, না দাঁড়াইতে হবে না, এটা আঙ্কেল দাঁড়াইছে দেখে ও হয়েছে। জন না, ওর নাম জন? জল। ও ওয়াটার। এই জল, সরি ম্যান, ওর নাম জল। ম্যান, if he gets married ওর গার্লফ্রেন্ড যে কিভাবে মন করবে আমি এটা চিন্তা করি। কেউ নাকি ফ্রন্ট সিটে বসতে যাচ্ছে না। আর যদি সামনে বসছি না, ও ধরবে। ও ধরে। ভাই কি আমি কি লুচ্চা নাকি? আর তোমাদেরকে মনে হয় আমি হঠাৎ করে যোগ করতে আমি লুচ্চা না? পাশে একটা আপু ছিল, আমি তাও ভাইয়ার গায়ে হাত তুলছি, কারণ আমি একটা চাট গায়ে আছো। Are you guys together? Yes. For how long? Dating? Married? Married? Oh, congratulations. Love marriage, arranged marriage? Love. Why? Kisa, how did you fall in love? Are you confused? আপনি ওর দিকে তাকাচ্ছেন। For how long? দাঁড়ান, wait. ভাই আপনি বলেন। আপু 4 বছর। ম্যান ভাই, আর কার সাথে ছিলেন? গলাই বলছেন কেন? This was my first time here. আমি অ্যাকচুয়ালি একটা শো এর জন্য আসছিলাম। তো আমি যখন শোটা অ্যানাউন্স করছি আমি গ্রুপে দিছি, গ্রুপে। আর এখানে তো যাদের গ্রুপ, ওই বাংলাদেশিজ ইন মেলবোর্ন, এই গ্রুপের অ্যাডমিন গুলো যে ভাই প্রচুর, ওরা কিসের শাহরুখ খান, ওরা বড় স্টার। সেখানে আমি পোস্ট করছি, আমি মনে করছি দিস ইজ ইট, দিস ইজ মাই মোমেন্ট, দিস ইজ লাইক আ হিউজ ডিল, রাইট? তো আমি চিন্তা করছি যে এটা আমি অ্যানাউন্স করছি। ফার্স্ট কমেন্ট, এরে ভিসা কে দিছে?
অস্ট্রেলিয়া আসলে বায়োমেট্রিক দিতে হয় না, তো আমাকে এরকম বায়োমেট্রিক দিতে গেছি। আমাকে বলছে যে ওখানে লোকটা চিনছে, বলে কিরে ভাই আপনিও? আমি বলছি, মানে বলে আপনিও চলে যাচ্ছেন নাকি দেশ ছেড়ে? আমি বলছি না, মানে আমি শো করতে যাচ্ছি। বলে ও জায়েদ খানের সাথে? আমি like, জি 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 ভাই। বলে অস্ট্রেলিয়ার এত বাজে অবস্থা? আপনারে নিচ্ছে, জাহেদ খান রে নিচ্ছে, কি হয়েছে ওদের? জাহেদ ভাই ইজ আ ফ্যান্টাস্টিক গাই, বাই দ্য ওয়ে। ইজ হাউ মেনি অফ ইউ লাইক হিম? মেক সাম নয়েজ। একটা পিঁপড়ার আওয়াজও হয় নাই। কে বলছে ফানি ভাই বলেন তো, আই ক্যান সি। I think he's just funny, you know. Yeah. I think he's genuine, actually. জেনুইন। ডিগবাজিতে ফেক হওয়ার কি আছে? So, একবার একটা শো করতেছি এই সিডনি মেলবোর্নে। আমি উনাকে আই ওয়াজ অলওয়েজ কিউরিয়াস যে উনি করবেটা কি স্টেজে। আমাকে অ্যাকচুয়ালি মানুষ জিজ্ঞেস করছে উনি করেটা কি, এন্ড আমি দেখছি উনি কি করে, বাট আমি বলতে পারতেছি না উনি কি করে। উনি আগের দিন চিন্তা করো উনার পারফরমেন্স, উনি ওটা প্ল্যানিংও করতেছে। আমাকে ডাকছে বলছে, আমি কালকে মেলবোর্নে কিন্তু কাঁপাই ফেলতে হবে। বলছি হ্যাঁ জাহিদ ভাই হয়ে যাবে, কিন্তু আপনি করবেনটা কি? বলছি শুনো, তুমি আমাকে বলবা জাহিদ ভাই আপনি তো সিঙ্গল, এখানে কি বিয়ে করবেন নাকি? তারপর আমি বলবো হ্যাঁ এখানে তো অনেক মেয়েরাই প্রস্তাব দিছে। বলছে আসলেই দিছে? আরে না এমনি। আমি বলছি, আচ্ছা তারপর? দেখো এটা কিন্তু একটা টাইমিং আছে। আমি বলছি কিসে? এটা বলবা, এরপর মিউজিক প্লে হবে, এরপর আমি একটা ডিগবাজি দিব, তারপর এটা ভিডিও হবে, সময় টিভি এটা ক্লিপ বানাবে, তারপর আমরা ভাইরাল হয়ে যাব। ওকে তারপর কি করবেন? তারপর দেখিও একটা সারপ্রাইজ আছে, এটা তোমার জন্য। ভাই আমি হোস্ট, আমাকে জানাইতে হবে। বললেন না সারপ্রাইজ। সো পরের দিন গেছি গ্রিন রুমে, বসে আছি, দেখছি উনি একটা স্যুট পরা আর একটা কালো গেঞ্জি পরা, সেটা একটু অড, কালো গেঞ্জি বাট গেঞ্জি না। সো আমাকে বলছে, আমি আর প্রতীক ভাই বসে গ্রিন রুমে, আমাকে বলছে তোমাদেরকে সারপ্রাইজটা এখন দেখাই। বলছে কি? বলছে আমি স্টেজে যাব, এরপর স্যুটটা খুলবো, আর ভিতরে উনি সেন্ডু গেঞ্জি না ট্যাঙ্ক টপ পরা। সেন্ডু গেঞ্জি না ট্যাঙ্ক টপ। সেন্ডু গেঞ্জি কি এমন, ট্যাঙ্ক টপ কি এমন। আর কসম বলতেছি, উনি যখন এটা খুলছে, আমি আর প্রতীক ভাই রুমে ছিলাম, উনি যেটা এটা খুলছে, উনার একটা বাইরে গেছে। আর উনার ট্যাঙ্ক টপটা নিতে পারে নাই, ওজন নিতে পারে নাই। আমার ভাই রাখেন, মানিক যদি ফেরত যেতে পারবো না, আপনি গেঞ্জিটা ইন করেন তাড়াতাড়ি। সিডনিতে আই সিন শিট যেটা আমি মানে ঢাকায়ও দেখি নাই অ্যাকচুয়ালি। লাইক আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। আমি এখানে ক্যাঙ্গারু দেখছি, আমি কোয়ালা দেখছি, আমি বিএনপি সাপোর্টারও দেখছি। Supporter, make some noise. Exactly. Now it feels like Bangladesh. কোনো আওয়াজ নাই। 5th অগস্টের আগে শুট করা হয়েছিল এটা, বুঝতেছেনই তো। এগুলো তো দেশে বলতে পারি না, এখানে তো বলা যায়। আর আপনি তো দেখছেন বিএনপি রাইজ এন্ড ডাউনফল এন্ড রাইজ এন্ড ডাউনফল, এন্ড ইউ লিভ থ্রু ইট, রাইট? ইটস ক্রেজি। কেউ রেকর্ড করো না প্লিজ। আর দেন আমি এখানে আরো মানুষ দেখছি যে অনেক যে অ্যাবর্জিনস যারা, লাইক আসল অজি যারা, ওদেরকে দেখে খুবই উইয়ার্ড একটা কনভারসেশন হয়েছে। তাই আমি দেখছি ওদেরকে এরকম করছে, কাছে যাই দেখি ও আচ্ছা এটা তো সিলোটি।
ফার্স্টে তোমরা বলছো না এটা খুব রেসিস্ট, এটাতে হাসা যাবে না। যেই সিলেটে বলছে এখন আসছো কেন? এগুলো কি সিলেক্টিভ রেসিজম? হ্যাঁ, আসসালামু আমি আমি আপু ডাকবো না আন্টি ডাকবো আমি বুঝতেছি না। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিসরেসপেক্টফুল, বাট আঙ্কেল আই হোপ আপনি ইউর ওকে উইথ ইট। হ্যাঁ, ও ও ও ও জামাই পিছেরটা। ও অনেক পুরানো, কোথায় এটা ম্যাটার করে না। ইটস লাইক দে আর ডান। হ্যাঁ, সেক্স জিনিসটা আর ভালোই লাগে না, সেম শিট এভরিডে, 2 মিনিটে শেষ হয়ে যায় ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যার যার বয়সে এমনই হয়। ও আচ্ছা আচ্ছা, বয়সে এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন ওখানে যাই নাই, আমাদের এখনই এমন হয়। আমি আর কোনো সেক্স জোক করবো না, বেশি সেক্স জোক করে ফেলছি, রাইট? ইয়েস, নো মোর সেক্স জোকস, ওকে? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ও বলছে এই খালি সেক্স নিয়ে কথা বলে। আপু পাশে আন্টি সালাম আলাইকুম। আন্টি আমি এগুলো করি না আন্টি, বিশ্বাস করেন। আমার খুব ভদ্র ভদ্র একটা ছিল আন্টি, সরি। তুমি তোমার মাকে কেন নিয়ে আনছো? তোমার কি আর কোনো বন্ধু নাই? আন্টি সরি, আন্টি সরি, আন্টি। টেইলর সুইফট আন্টি, তাহলে আমি অনেক ভালো, ও পাসা ডুলাই নাচে। আমি জাস্ট বলি তুমি এই পুরা টাইম আর বামে তাকাবা না আন্টি। আমি আমার আপনি কি মজা পাচ্ছেন? সরি আন্টি, আপনি একটা কাজ করেন, বাসা যে আমার জন্য নাম ধরে দোয়া করেন, কারণ আর কারো দোয়া এখানে কবুল না হইলে আপনারটা হবে। আমি খুবই একটা পায়েস মানুষ। হ্যাঁ, উন্নতি দিক, হ্যাঁ হ্যাঁ, জোকের কোয়ালিটি বাড়ুক। ওকে, আপনি আমার গোল হচ্ছে এখন আপনাদেরকে হাসেন। আমি এখন ক্লিন মেটেরিয়াল করব, ঠিক আছে? গুড। যদি আমি আর সেক্স নিয়ে কথা বলছি, তোমরা আমাকে করে উঠবা, ঠিক আছে? এনিওয়ে, এনি টাইম ডিউরিং দ্য শো আমি সেক্স নিয়ে কথা বলবো, তোমরা করবে। আন্টি আপনিও করবেন, ওকে? সো আমি বড় হয়েছি সৌদিতে। সো সৌদি আরবে যখন বড় হয়েছি, আই মানে ওখানে লাইফস্টাইল আর এখানে লাইফস্টাইল খুবই ডিফারেন্ট। সো আমি যখন এখানে আসছি অ্যান্ড আই ওয়েন্ট থ্রু লাইক ভেরি ম্যাসিভ কালচারাল শকস, বিকজ আমি এমন একটা টাইমে আসছি ওয়ার আমি অনেক কিছু বুঝি না, আবার অনেক কিছু বুঝি। আমি বুঝতেছি না যে কোনটা জিজ্ঞেস করা যায়, কোনটা জিজ্ঞেস করা যায় না। যেরকম বিগেস্ট কালচারাল শক আমার লাইফে, এরকম এম্বারেসিং সিচুয়েশনে আমি কখনো পড়িনি। আমি যখন বাথরুমে গেছি, বিকজ বাথরুম যখন ধরছে, আমি দেখছি যে কোনো কমোড নাই, জাস্ট একটা ছিদ্র। ওটাকে কি বলে জানি, এই যে গোল থাকে যে, কি বলে, প্যানে তো বাজে, ওই যে লো কমোড, রাইট? আমি ফার্স্ট টাইম লাইফে লো কমোড দেখছি। এখন আমি তো হাই কমোডে কি হয়? হাই কমোডে তুমি বসো, এরপর হয়ে যায়। এখন আমি যখন, ধরো এটা ছিদ্র, হ্যাঁ, ধরো আপুটা, না ভাইয়া আপনার ছিদ্রটা দিয়ে এজুম করো, ঠিক আছে? আচ্ছা ধরো, বাদ দাও, এটাই ছিদ্র, ওকে? আমি গেছি, এখন আমি না বুঝতেছি না যে এটাতে কেমনে করে। তা আমি তো কখনো করি নাই আপু, করি নাই। তো আমি গেছি, এখন আমি বুঝতেছি না, আমার তো চাপছে, আমি বুঝছি না আমি কি এখানে দাঁড়াবো না এই ছিদ্রটার মধ্যে দাঁড়াবো। আর আমি বসলেও আমি কই বসবো? ছিদ্রটার বরাবর বসবো নাকি এখানে বসবো? আমি অনেক ক্যালকুলেট করলাম যে আমি বসি, ছিদ্রটার উপরে বসি। হ্যাঁ, আমি এখন দোয়া পড়া শুরু করছি যে আল্লাহ প্লিজ, কারণ আমি ক্যালকুলেট করছি আমি যদি দূরে বসতাম, তারপর যদি ফেলতাম, তারপর ওইটাকে ঠেলে আবার নিয়ে আসতে হইতো। এখন আমার গোল একটাই, এক ছিদ্র থেকে আরেক ছিদ্র একবারে পড়তে হবে। মাইন্ড করিও না, আমরা পায়খানা নিয়ে কথা বলছি, ডোন্ট ওয়ারি। তোমরা কি ডিসকাস, আপু আপনি কি পায়খানা করেন না? এমন ভাবে নাটক করতেছেন, উনি এরকম করতেছেন।
ভাই, আপনি কি হাগেন নাই জীবনেও? তাই আপনার পেট কষা। So, আমি অনেক অনেক কষ্টে দোয়া করে আমি বরাবর চিত্রটাকে টার্গেট করতেছি। So, আমি বরাবর 1 2 3 বরাবর চিত্রটা পড়ছে 10 পয়েন্টস। এখন আমার তো ধুইতে হবে। আমি তো জানি একটা পুশ শাওয়ার আছেই, পুশ পাইপ গুলো আছে। আমি ডানে টাকাইছি, দেখি যে আলাদিনের চিরা। আমি ঘষা দেয়া শুরু করছি যে একটা জিনি আসবে, ও আমাকে ধুয়ে দিবে। ম্যান, আমি এখানে আসছি, আই বিন গেটিং আ লট অফ লাইক ফ্যামিলি দাওয়াতসে ইনভাইট। আর সবগুলোর প্যাটার্ন আমি 3টা 4টা দেখেছি, সবগুলোর প্যাটার্ন একই। আঙ্কেলরা ড্রয়িং রুমে বসে দেশ বদলাই ফেলবে। বাংলাদেশে তো আমি ইউজ টু কনজারভেটিভ আন্টিস, এখানে খুবই চিল। দেখ, আমি আন্টিগুলোর সাথে ফাইজলামি করি, আন্টিগুলো আমার সাথে ফাইজলামি করে, বলছে এ বাবা আমি একটা বাচ্চা কোলে নিছি। তো আমাকে এরকম বলছে কি আমি বিয়ে কবে করবা? তো আমি তো ফাজিল আছি, আমি বলি আরে আপনারা না দেখালে কেমনে করবো? আমিও এরকম করতেছি। হ্যাঁ, তা বলছে ও তুমি কি করতে চাও? কোন ছেলে চায় না এরকম করছি। একটু পর দেখে আমার সামনে একটা মেয়ের ছবি আনছে। আর আপুরা আপনারা যারা আছেন, আপনাদের এই ছবিগুলোরা পাই কই? And then I swear to God, this actually happened. আমাকে 3টা ছবি দেখাইছে, একটা গ্রুপ ফটো, একটা ওয়েস্টার্ন আর একটা বাংলাদেশি কাপড়ে। আমি কি এগুলো কোন ধরনের প্রেফারেন্স? আমাকে দেখায়, বলছে দেখো ওর পিআর হয়ে গেছে। আমি বলছি আর কিছু দেখার কি আছে তাই? এখনই আমি কবুল বলে ফেলি। তারপর আপনারা দুইজন, ইয়েস ইউ টু, কি অবস্থা? ম্যারিড, সিঙ্গল? ম্যারিড, ওকে। হাউ লং? 1 year। আগে থেকে জিজ্ঞেস করে নিচ্ছেন। 1 বছরই তো না, মাঝখানে 6 মাস চিট করছিলাম, ওটা তো ওকে। সো হাউ ডিড ইউ গাইস মিট? Because I am single, obviously, you can tell, and I'm trying, and আমার না arrange হচ্ছে না love, so I want to know, so tell me, হাউ ডিড ইউ অ্যাপ্রোচ? বাংলাদেশি তো দুজন না, বাংলায় কথা বলি। হ্যাঁ, ও আমো ক্লাবে খুব ভালো নেটওয়ার্কিং হয়, খুব আমরা সবাই মিশে থাকি। তো তারপর কি, হু অ্যাপ্রোচড হু? ইউ অ্যাপ্রোচ, অফ কোর্স। এই তুমি আমার গিটারটা বাজাবা? Don't worry, আমি তোমার জি স্ট্রিংটা ধরবো। Are you with family? একটু পজ নিছেন হঠাৎ করে, আমি দাঁড়ান একটু শেয়ার হয়নি। So how long have you guys been dating? দাঁড়ান, আপনি বললেন না married boss. How long? Yeah, how long? 13 years? Is it good? Because পোলাদের লাইন ঠিকঠাক না, ওর মেশিন নিয়ে জিজ্ঞেস করে নাই মিয়া, ওর ডেট ঠিক আছে নাকি জিজ্ঞেস। What the hell? আমি যে বলছি কাজ করে নাকি? আরে কি ভাই, আমি কিছু ভুল বলছি? আমি ওনাকে বলছি was he answering the right thing? আপনি বলছেন আরে চলে ঠিক আছে, চালানো যায় তো রাখো। 13 years আর কত চলবে? এবার আমার কথা বলার সময় আমার একটা জিনিস হয়, আমার সেভ বাইর হয়। I'm sorry, আমি জানি আপনি কয়েকটা খাইছেন, I'm sorry guys, I'm sorry, এটা আমার একটা উপায়, আমি কথা বলতে আমার একবার এরকম একটা শো করতেছি। হ্যাঁ, একটা মেয়ে ফ্রন্ট সিটে বসে আছে। সো একটা মাঝে মাঝে এরকম হয় ওয়ের ইউ গেট আ কানেকশন, ইউ ফিল আ কানেকশন। সো আমি ওই মেয়েটা আমার দিকে এভাবে তাকাই আছে, আমিও এরকম তাকাই আছি। সো আমিও একটু জোক মারার পর আবার একটু জোক মারার পর তোমাদের কেমন লাগবে জানি না, বাট মেয়েটা কিউট ছিল অনেক, কিন্তু ওর একটা প্রবলেম ছিল। আমার কিউট লাগছে, মেয়েটা এরকম করে ছিল, এরকম। এখন আমার কিউট লাগছে, So আমি এরকম করে আমি পুরা মানে আমি দেখতেছি যে একটা কানেকশন বিল্ড হইতেছে। একটা আছে না আপু,
ব্যাপারটা আপনার সাথে কিছু হবে না, জামাই আমাকে জুতা খুলে মারবে, এরকম একটা হচ্ছে, বুঝছেন, একটা একটা ব্যাপার হচ্ছে। So আমিও এরকম করছি, হঠাৎ করে বালের আমার ঠোঁটটা একটা স্যাপ যায় এভাবে করে ট্যাও করে গেছে, আর ও তো এরকম। So, আমি যখন স্যাপটাকে যাইতে দেখছি, মানে আমার জন্য পুরো দুনিয়াটা স্টপ হয়ে গেছে। আমি দেখতেছি ও এমন, আর আমি জাস্ট এমন করে বাঁচানোর চেষ্টা করতেছি, আর ঠিক তখনই ওই স্যাপটা ওর এখানে যায় পড়ছে, আর ও কেঁপে উঠছে এভাবে। It was love at first sight. ভালো লাগছে আমার কাছে, অনেক অনেক মানুষ দেখছি। আপনারা কাপল, you guys look great together. কি অবস্থা, কেমন আছেন? Married, dating, okay, how long? 5 years, that's crazy bro. You look, 8 years dating. কে আগে লুচ্চামি করছিল? ও আগে করছিল, ওকে কিভাবে বলছেন ভাই? ফেসবুকে কি লিখছেন? হাই 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 হাই, প্লিজ রিপ্লাই দাও, কি বলছেন? ইট ওয়ার্ক, লুচ্চামিটা কাজ করছে, এই জন্যই আপু হ্যারাসমেন্ট হয়, বুঝছেন? তো হ্যাঁ, কি বলছেন? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কনভারসেশন লাইক? I said hi, she's like, do I know you? And I said, oh, you look cute. Instead of conversation. আপনি কি প্রিন্স মামুনের প্রোফাইল থেকে নক করছেন? হোয়াট ইজ দিস কনভারসেশন? আচ্ছা, সো ইউ সেড ইউ লুক কিউট, এন্ড দেন হোয়াট ডিড ইউ সে আপু? হোয়াট হ্যাপেন? টেল মি, আমরা কাউকে বলবো না, প্রমিস। বলেন। That's it, and then you got married. আপু, তোমাদের সবাই তো আজকে আমি নক করবো, হ্যাঁ? I'll be like, hi, you look cute, and then block করবে আমাকে। Is anyone married? Guys, তোমাদের কি অবস্থা? তোমরা দুইজন? You guys together? Yes, how long? 1 year. Oh, okay. এখন না, I love you. এখন না, খেলা গরম। এখন তো বাসায় আসা। Do you guys live together নাকি? ও, আপু তো হিজাব পরা, তাহলে রিস্কি আছে। মাশাআল্লাহ সিস্টার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই হারাম কাজটা কবুল করুক। Okay, any single guys in the audience? Make some noise. Wow. কে? ও এরকম না, তুমি সিঙ্গেল? তুমি কি? তোমাকে জিজ্ঞেস করছি। Double? That's not how you introduce your girlfriend. Hi. Double. বলেন আপু, how did you guys meet? Love, arrange? Love? Okay, so কিভাবে? I saw his back at a mall. You saw his back? Lomba ছিল তো। Oh, guys, please specify. When you say back, মানে পাছা। I saw his back. পুন দেখে তো কেউ বিয়ে করে না। But আমার ভালো লাগে। I've had a great childhood. কার চাইল্ডহুড অনেক ক্রেজি ছিল? You তোমার কোথায় বড় হয়েছো? ঢাকায়। ঢাকায়। Where? Scholastic কোথায় পড়ছো? Turkish Hub, yeah, figured. Because ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামে একটা জিনিস আছে, যারা আমরা সস্তা স্কুলে পড়ছি আমরা জানি, আমাদের অ্যাকসেন্ট খারাপ। আর যত যাই বলুক, ওদের অ্যাকসেন্ট দেখো বড় লোক। কথা বলো একটু আমার সাথে। কেমন আছো তুমি? কেমন আছো? এই তো ভাই, দেখি একটা বাংলা মিডিয়াম স্কুলে কে পড়ছে? ভাই কেমন আছো? এই যে এটাই ডিফারেন্স, আমার ভালো লাগে। তো আমি যখন শো অ্যানাউন্স করছি, যখন সিডনিতে আসছি, হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া আসার পর আমি অনেক কালচারাল শকে গেছি। ফার্স্ট অফ অল, তোমরা সবগুলা খাইসটা নোংরা। তোমরা বাথরুম কেমনে করো একটু আমি জানি সবাই এখানে মানে নোংরা না পার, কেমনে বাথরুমে? অস্ট্রেলিয়ায় সব জায়গায় পানি ফ্রি, পানি আছে, বাথরুমে নাই। যেখানে লাগবে তোমরা ধো কেমনে? প্রতিবার হাগার পর গোসল করো? এটা কোন ধরনের হিসাব ভাই? আপনি বলেন তো, আপনি কিভাবে ধোন? আমি পারতেছি, আমার একটু শিখান। আমি ট্রাই করছি, টিস্যু দিয়ে হয় না। এখানে রোড ক্রস করতে হইলে তোমার আঙ্গুল মারতে হবে।
রাইট ইউ হ্যাভ টু তাই না এটা কোন ধরনের তুমি ডিফারেন্সটা দেখছো ইউ টার্ন হার অন শি মেক্স আ নয়েজ এন্ড ইউ কাম আগে কেন তারা দিচ্ছে বুঝছেন ভাই বুঝছেন তো না বেয়াদব কি অবস্থা আপু, কেমন আছেন? আপনি মুরব্বী না, আপনি আপু। ডোন্ট ওয়ারি। কি অবস্থা? ভালো? কেমন লাগতেছে? আর ইউ গাইস ফ্রেন্ডস? Maybe. You're not together, so you were. You are, okay. এত সাসপেন্স কেন রাখতেছেন? দেখতেছেন না কোন পোলা তাকায় আপনার দিকে? তো চান্সই দেখছেন। হ্যাঁ। লক করবেন নাকি? আচ্ছা ভাইয়া, আপনি অনেক বিপদে আছেন। আপনি কেন চুপ জানি, কারণ কথা সব ও বলে। তো আপনি কি অবস্থা? আপনি how do you guys meet? Guys, তোমরা জানতে চাও না? Yes or no? No pressure. I'm under cute, and she put under cute as well. I didn't. I fucking told you guys, একটা ঝামেলা আছে। সাবাস বেড়ি, হ্যাঁ। আবার বলো। চাট গায়া দেখে পছন্দ হয়েছে। আচ্ছা। আপু তোমার? না আপু, আমি বাংলা বলতে পারি, বুঝিও। তোমার কি, তোমার মানে দেখে পছন্দ হয়েছে? দেখে নিশ্চয়ই না, মানে আমি বলছি ক্যারেক্টার কি জন্য পছন্দ হয়েছে? আচ্ছা হ্যাঁ এই জন্য পছন্দ হয়েছে। আমি পারবো, তোমরা একটু আমার উপর বিশ্বাস রাখো। তোমরা কি একসাথে আসো নাকি নাই? আসো, ওকে। ওরা দে আর টুগেদার গাইস, ওকে। টালি ইয়েস। সেকেন্ড কোয়েশ্চেন, ও দেরি করে আসছে, এরপর তুমি রোলার কোস্টারে উঠছো, এটার সাথে পুরো কাহিনী কি সম্পর্ক? আচ্ছা, রোলার কোস্টারে উঠতে পারো নাই, এরপর কি হয়েছে? ওর উপরে উঠছে। কি ও চেসরা ভাই, প্রথম দিন কেউ উপরে উঠে যায় না। আপনি কোন রিলেশনশিপে আছেন আমি জানি না। অলরাইট, একটা কুইক অ্যানাউন্সমেন্ট। হোপফুলি সোফার শোটা ভালো লাগতেছে। বাংলাদেশে এই 6টা লোকেশন থেকে টাকা পাঠাতে পারবেন, ইনক্লুডিং অস্ট্রেলিয়া, ইউজিং ট্যাপ সেন্ড, নো ট্রানজ্যাকশন ফি, বেস্ট রেটস, আর কোনো চার্জেস দিতে হবে না। একদম সাথে আপনার ব্যাংক বা মোবাইল যেরকম বিকাশে আপনি টাকাটা রিসিভ করতে পারবেন, খুবই স্মুথ। আর আপনি যদি চালান করতে ইউজ করেন আর ট্যাপে ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন, তাহলে এই বেনিফিটসগুলো পাবেন। বেস্ট পার্ট হচ্ছে আপনি যদি এই চালান করতে ইউজ করেন আর যদি এনাফ মানুষ ইউজ করে, তাহলে হয়তো আমাকে আরও স্পন্সর করবে এরকম শো, না হয়তো আমি বিদেশ গিয়ে আপনার ওখানে শো করতে পারবো। সো মেক শিওর চালান কোডটা ইউজ করেন। আর যদি চালান কোডটা ইউজও না করেন, আপনি কিন্তু ট্যাপের থ্রু দিয়ে টাকা পাঠাইলে 2.5% একটা ইনসেন্টিভ পাবেন। সো যত টাকা পাঠাচ্ছেন তার থেকে বেশি আপনি বাংলাদেশে কিন্তু রিসিভ করতে পারবেন উইথ নো ট্রানজ্যাকশন ফিস, সাথে অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স উইথ দ্য বেস্ট কনভার্সন রেটস। সো ট্যাপ ইউজ করতে ভুলবেন না, অ্যান্ড আই হোপ ইউ এনজয় দ্য রেস্ট অফ দ্য শো। এখানে কে মিডল ক্লাস? আচ্ছা যাও বলো, কে মিডল ক্লাস? মেক সাম নয়েজ। এখন বাঙালি খুব হাম্বল। আমি হচ্ছে মিডল ক্লাস আর লোয়ার ক্লাসের মিডলে। মানে আমি গাড়ি নাই, বাট উবারে যাইতে পারবো। মানে আমার স্বপ্ন আছে আব্বুকে গাড়ি দিব, বাট অলরেডি না। কি একটা উইয়ার্ড জিনিস হইল না? কি উইয়ার্ড! বাঙালি সব সময় অলওয়েজ একটা আঙ্গুল দেয়। এটা কিন্তু খারাপ কথা না। এখানে আমি মিডল ক্লাস কেমনে বুঝছি? মিডল ক্লাস বুঝছি যখন আমি বাসা থেকে বের হইছি। আমি যখন বাইর হই বাসা থেকে, আমরা 3বার সালাম দিই, আব্বু,
আম্মু আর ওই শো কেসের কাচের প্লেটগুলা, যেটা জীবনেও আম্মুরা বের করে না কিন্তু সাজায় রাখে। আর বের হওয়ার সময় আমরা সবসময় এটাকে সালাম দেওয়া কারণ এটা নাকি আমাদের বয়সের থেকেও বড়। আর আম্মুকে জিজ্ঞেস করে আমাদেরকে খাইতে দে মেলামাইনে, ওখানে কাচের প্লেট। আর জিজ্ঞেস করবা যখন আম্মু কবে খাবো ওই প্লেটে, আমি বলবে মেহমান আসলে, দাওয়াতই দেয় না কাউকে। আর দেখবা আমরা মিডল ক্লাস থেকে কিন্তু ফ্যামিলিতে বাইরে খাইতে যাওয়া ইজ এন ইভেন্ট। বাইরে খাইতে যাওয়া, যে আমরা বাইরে খাইতে যাব, রাতে যেদিন বাইরে খাইতে যাব ওই দিন বিকালে নাস্তা দিবে না, রাতে পেট ভরে খাইও। আর কেন জানি যতবারই বাইরে যাবা বাইরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বাপের মেজাজ খারাপ থাকবে। মেজাজ খারাপ থাকবে। আমি আমার আব্বুকে একবার জিজ্ঞেস করছি, আমি দেখি না কি বলে, হোয়াট ইজ দ্য রিজন। আমি গেছি জুতা পরছি, আমি বলছি আব্বু হ্যাঁ আপনার কি মেজাজ খারাপ, মানে হ্যাঁ কেন, এমন আর তো কোনো রিজন নাই। আমার দিকে তাকাইছে, অনেকক্ষণ চিন্তা করে বলছে তোমার চেহারাটা এমন কেন। আব্বু আমার চেহারা এমন কেন, এটাতে আপনারও হাত আছে, শুধু হাত না। সরি 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 সরি, শুধু হাতই। আর অলওয়েজই মিডল ক্লাস ফ্যামিলিতে যখনই এরকম রেস্টুরেন্ট হয়, কিসে কেউ না না বাচ্চা, ওইটা বাচ্চা, তোমার যেটা হবে না কখনো। আর ইন্টারাপ্ট করো না। আর মিডল ক্লাস ফ্যামিলিটা অলওয়েজ দেখবা সব কিছু প্লাস্টিক দিয়ে মোড়ানো, সব কিছু। টিভি রিমোট প্লাস্টিক, টিভি প্লাস্টিক, বাইরে গেছে এরকম তাও দেখা যাচ্ছে না, তাও প্লাস্টিকের ফুলে প্লাস্টিক। আমরা 5 ভাই, তোমার আম্মু বুঝে না, একটু বুঝাই দাও তো। বুঝছো, ও বুঝে নাই। আঙ্কেল ভালো করে বুঝছে, বুঝছো না? কে বুঝে নাই বুঝো নাই? আচ্ছা আচ্ছা ওকে। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ার ইউনি। আচ্ছা আচ্ছা, তুমি পৃথিবীতে কিভাবে আসছো তুমি জানো? তোমার কয় ভাই বোন? 3 ভাই বোন। এরপর বন্ধ হয়ে গেছে না? এটা একটা কারণ আছে, বুঝছো? তাহলে দেওয়ার জন্য আগে তো এরকম উবার ছিল না, উবার ওয়াজন্ট দেয়ার, রাইট? তো আমাদেরকে এরকম ট্যাক্সিতে বসতে হইতো, ট্যাক্সিতে যাওয়ার অনেক কষ্ট হইতো। কারণ ফার্স্টে আমার ভাইয়ের কোলে আরেকটা ভাই, আমার বাপ ওটা কোলে আমার ভাই, আমার মা ওটা কোলে আমার আরেকটা ভাই, আর আমি ড্রাইভারের কোলে। আমি মনে করতাম এই জন্য এটাকে বেবি ট্যাক্সি বলে। আর রেস্টুরেন্টে যাবা না, অনেক ডিসকাশন হবে, কই খাইতে যাবো, কই যাবে। ঠিক একই ওই বাংলা চাইনিজ রেস্টুরেন্ট, একই অর্ডার করবে, ফ্রাইড রাইস, অন্তন, হ্যাঁ বলো তোমরাই বলো, থাই স্যুপ, কর্ন স্যুপ। আর তুমি যাই অর্ডার করো, বিফ সিজলিং, হ্যাঁ আওয়াজ হয় কি মজা। তুমি রেস্টুরেন্টে যাই অর্ডার করো, ইউ ক্যান রিলেট টু দিস, যাই অর্ডার করো, তোমার আম্মু একটাই কথা বলবে, এটা তো আমি বাসায় বানাইতে পারি। তাই না? কোনো কথা বলছি সেক্স নিয়ে, বলছে এখন ঠিক আছে আন্টি, ঠিক আছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? ইউ লুক ভেরি স্যাড। You good? How long have you been married? 6 years. So কি করছিলেন, মানে how did you guys meet? কেমনে কি হয়েছে?
ও ওকে ওকে সো কনভিনিয়েন্স আচ্ছা হ্যাঁ তারপর কে কি অ্যারেঞ্জ ম্যারেজ তাহলে নাকি লাভ আচ্ছা কিভাবে কথা বলতেন সামনাসামনি আচ্ছা ফ্যামিলি বাসায় থাকতেন তাহলে তো যে খেলাটা হইছে মামা এভরিডে আচ্ছা তারপর ও হয়নি পারে না মনে হচ্ছে হ্যাঁ মুসলিম পরিবার ধর্মকে দোষ দিয়েন না ধর্মটাই দেন না আপনার বাজে পারফরমেন্সের জন্য হ্যাঁ কিরে তোমার শেষ হ্যাঁ আমি মুসলিম না What the hell? তারপর এখন so do you have kids you plan to get kids দুজন দুইটা আনসার দিছে আপনি এমন করছেন ও বলছে হ্যাঁ এবার ওর সাথে না আচ্ছা সো ওয়েন্স মানে কেন এত দেরি হচ্ছে মানে আই সাউন্ড লাইক অ্যান আঙ্কেল হ্যাঁ বাচ্চা নিচ্ছ না কেন বাচ্চা নিচ্ছ না কেন উনি বুঝছে জোকটা আপনার বাচ্চা আছে কয়টা তিনটা প্লাস্টিক তো জীবনে চোখেও দেখেন নাই আল্লাহ 10-এ 10 পয়সা নষ্ট হ্যাঁ আল্লাহ আস্তাগফিরুল্লাহ But dating, I don't think I can date anyone. Not in Bangladesh. Not in Bangladesh because. She's a Muslim children. Hey, we'll meet after the show. So, we got. আমার বোন আসছিল মাসিয়া আপু আসছেন না ও she's not here আরে উনাকে পয়সা করে দিবেন না হাই আপু কেমন আপু না হাই আমার ফ্রেন্ড ওইটা একটু কেমন আছো আমি অলরেডি পরিচয় করে দিচ্ছি তোমাকে সবার সাথে তো গুড ফার্স্ট টাইমে তো সো আর ইউ আমি জানি না হাউ টু ডু দিস গাইস হেল্প এই তুমি কি এই কি জানি ওটা কি রোলার কোস্টারে চড়বা রোলার কোস্টার তারপর আর কি বলছিল আমরা পাশাপাশি বাসা নিয়ে চলো আর আমাদের 3টা বাচ্চা হবে হ্যাঁ এই থামেন মিয়া থামেন আজকে আপনি বাসায় যাই যে ধ্বংসটা করবেন আমি অলরেডি বুঝে যাচ্ছি আপনি যে হর্ন নিয়ে গেলে ভাই ক্লাসে After I made it big, after all of this, I started to, look at my life in a different way, where I was like, I need to settle down. বিদেশে যাবো গা তোমাদের মতো একটা 9 to 5 জব করবো টাকা তারপর লাইফ সেট হয়ে যাবে রাইট I was just আমি এনআইডি অফিসে গেছি বিজয় যাওয়ার জন্য ভাই আমার এনআইডি লাগবে বলছে আপনার পাসপোর্টটা দেন বলছে আমার পাসপোর্ট তো নাই বলছে আপনি পাসপোর্ট অফিসে যান আমি পাসপোর্ট অফিসে গেছি ভাই আমার পাসপোর্ট লাগবে বলে আপনার এনআইডিটা দেন বলছে এনআইডি তো নাই বলে তাহলে এনআইডি অফিসে যান আমার এনআইডি লাগবে আপনার ভাই এটা করে ফেলছি আপনার বার্থ সার্টিফিকেটটা দেন বলছি ওটা তো নাই আপনি যে মানুষ এটার কোনো প্রমাণ আছে তারপর আমি আমার আব্বুর কাছে গেছি যে আব্বু আমার বার্থ সার্টিফিকেট লাগবে বলছি তোমার আম্মুর কাছে যাও আম্মু আমার বার্থ সার্টিফিকেট লাগবে তোমার আব্বুর কাছে যাও তারপর আমি আমার দাদার কাছে গেছি ওনার ডেথ সার্টিফিকেটটা পাইছি কোনো ইজ্জত নাই এখানে সিস্টেম ইজ ফ্লড তোমার যদি কোনো পেপার ওয়ার্কের সমস্যা হয় ইউ আর ফ্লড ব্যাচেলার হইলে ইটস দ্য ওয়ার্স্ট
আর ব্যাচেলার হইলে কোনো কেউ ইজ্জত দিবে না, দারোয়ান পর্যন্ত ইজ্জত দেয় না, দারোয়ান। তুমি বাসা দিবে না, তোমাদের হাউজিং ক্রাইসিস। ঢাকায় বাসা নিছো? আমি গেছি, আমি দেখছি টুলেট, এখানে টুলেট দেয়া, দেখি যে এখানে চেয়ারে দারোয়ান বসা, এভাবে টুলেট লেখা, বাসা ভাড়া দেয়া হবে। আমি গেছি, বলছি কি রে, বাসা ভাড়া দেওয়া হবে? বলে না। মানে কি এখানে লেখা আছে? বলে না, এমনি লিখছি। তারপর আমি বুঝছি যে মামা এদেরকে একটু দেখাইতে হবে। তারপর আমি নেক্সট টাইম গাড়ি নিয়ে গেছি, আর একদম ওর সামনে দাঁড়াইছি, দেখি যে ও নেমে গেছে গাড়ি থেকে। আরে আচ্ছা স্যার, আসেন আসেন আসেন। গাড়ি থেকে নামছি, উবারওয়ালা পিছন দিয়ে বলে ভাই ভাড়াটা। কেমনটা লাগে, কেমনটা লাগে, কেমনটা লাগে। তারপর আমি বলছি দেখেন, আপনার সাথে ফালতু কথা বলার আমার সময় নেই, আপনি আপনার বাড়িওয়ালাকে দেখেন, দেখি না কি হয়। দেখি না, বাড়িওয়ালা আসছে, সব বাড়িওয়ালা দিনের দুপুরের মেজাজ খারাপ থাকবে। ভাই কি হয়েছে, ঘুম থেকে কেন তুলছেন? বলছি ভাই দেখেন আমার বাসা লাগবে, ব্যাচেলর। বলে না, ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে না, মেয়ে লাগবে, মেয়ে লাগবে। আঙ্কেল আমারও লাগবে। বলে না, ফ্যামিলি ছাড়া বাসা দেওয়া যাবে না, ফ্যামিলি ছাড়া বাসা দেওয়া যাবে না। বলছে আঙ্কেল আপনি রুম না দিলে বাচ্চা কেমনে হবে? বলছে আঙ্কেল কি সমস্যা বলেন, কি সমস্যা? আমি একটা আর্টিস্ট। বলে এই জন্যই তো মিডিয়া লোক খুব খারাপ। একবারের জন্য বলবো, খালি সেক্স করে, শেষ। আচ্ছা বিশ্বাস করেন, এটা যদি সত্যি হইতো, সবচেয়ে বেশি খুশি আমি হইতাম। মানে না, চেহারাও তো লাগবে। আমি বলছি দেখেন আঙ্কেল, আমি ভালো টাকা কামাই, আই হ্যাভ এ জব, আমি এন আর্টিস্ট, কি লাগবে বলেন? আমার 6 মাসের অ্যাডভান্স লাগবে। আমি কি গরিব নাকি? আমি বলছি ঠিক আছে আব্বু, তুই বিকাশ করো তো। আমি টাকাটা নিছি, তারপর একদম মুখ বেড়ে মারতে গেছিলাম, দিছিটা। বলছে আর কিছু লাগবে? আর কিছু? বলছে না ঠিক আছে, তো আমি যাচ্ছি। এরপর হঠাৎ করে পিছন থেকে বলছে ও আর ভাই আপনার NID-টা। You guys have been a lovely crowd. Thank you. Thank you so much. Can we have the house lights on, please? অলরাইট, শোটা অলমোস্ট শেষের দিকে। আই হোপ আপনাদের ভালো লাগছে। আমরা চেষ্টা করছি স্ট্যান্ড আপ কমেডিটা প্রমোট করার। আর একটু ছোট একটা পার্ট আছে, একটা Q&A। আই হোপ ওইটা আপনারা এনজয় করবেন। অ্যান্ড হিউজ শাউট আউট টু ট্যাপসেন। ওরা যদি সাপোর্টটা না করতো তাহলে প্রবলি স্পেশালটা রিলিজ করতে খুবই কষ্ট হতো। প্লিজ মেক শিওর আপনি চালান কোডটা ইউজ করে ট্যাপসেন গিয়ে একটু টাকাটা পাঠান বাইরে থেকে বাংলাদেশে, উইথ দ্য বেস্ট রেটস, 2.5% ইনসেন্টিভ প্লাস আমার কোডটা ইউজ করলে কিন্তু এই বেনিফিটসগুলো পাবেন। সো মেক শিওর ইউ সাপোর্ট স্ট্যান্ড আপ কমেডি অ্যান্ড আই হোপ you enjoy the rest of the show. দেখা হবে, bye bye. How did you guys enjoy the show? স্যাপ মারলে এমন লাগে না? আমি এখন বুঝতে পারছি। How's the show? How's the show, guys? Yes, খুশি খুশি। Okay, okay. Better than expected? আমিও টিকিট প্রাইসটা বেটার দেন এক্সপেক্টেডই মনে করছিলাম। $20 কাটছেন? $33 থেকে $15 হয়েছে না টিকিট নাকি? $17 হয়েছে। ভাই কাম অন ভাই, একটা ম্যাকডোনাল্ডস এর বার্গারই তো। ও দিয়ে দেন, আই এম স্টিল রিসিভিং মানি। আই এম জাস্ট কিডিং। হ্যাঁ, তোমরা মনে করো না আমরা এখানে 70-80টা টিকিট বেচছি, 1400 টাকা পাইছি, আমি অনেক টাকা কামাচ্ছি। 200টা টিকিট বেচছি সিডনিতে। না, ইটস নট অ্যাকচুয়ালি আ লস প্রজেক্ট, বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি সিডনিতে একটা পয়েন্টে আমাদের একটা হার্ড ড্রাইভ কিনতে হইতো, and it was $300 and I only had 200. And ফার্স্ট টাইম লাইফে আমি দোকানে ঢুকে কিছু না কিনে বের হয়েছি। এমন না যে আমি গরিব,
আমি নিজে ভালো কামাই করি, আমার টাকা পয়সা আছে। বাট ওই পয়েন্টটাতে এমন একটা টাইম ছিল টিকিটসের টাকাগুলো টিকেটিং প্ল্যাটফর্মে আটকে আছে, স্পন্সররা বলতেছে, ফোন ধরতেছে না। So, and then there's people like that আপু যারা এসে বলছে, yeah, we'll support you. I think I received a gift. Can I get the gift? কেউ একজন gift দিছিল। I don't know what that is. Can I open it? কে দিছে আমাকে? Oh, hello আপু, ওপেন করতে পারবো এখানে সামনে? Yes, okay. Thank you. কি দিছেন দেখে দাও। কি? Oh, hard disk. Oh, it's a perfume. Oh, nice. আপু আমার গা থেকে গন্ধ আসতেছিল, এখন আমাকে একটা থ্যাংক ইউ, হাউ সুইট, থ্যাংক ইউ, দ্যাটস সো সুইট। ওকে, এনি কোয়েশ্চেনস? আই এম লিভিং অ্যাডিলেড টুমরো বিকজ একটা ক্রেজি স্টোরি বলি একটু। না সরি। সো আমি সিডনিতে আই এম ডুইং আ বিগ শো। So I'm doing about I think 200 people. So sold out. It's already sold out. Yes. So I was supposed to book a theater, Enmore Theater. I don't know if you guys know. Enmore Theater, I was talking to them and it was sold, it was booked. So আমার মেজাজ খুব খারাপ হয়েছে because it's a big venue. I needed a venue যেটা available ছিল. And I went there to see যে ওই তারিখে কে book করছে. And I see Veer Das বুক করছে। So আমার মেজাজ এত খারাপ হয়েছে যে আমি ওর টিকিট কাটছি। পুরা শো আমি হাসবো না, জাস্ট এমন করে থাকবো। আঙ্কেল কেমন লাগছে আপনার? সরি আপনাকে অনেক কিছু বলছি। ভেরি গুড। আপনার সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছিল। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। কমেডিয়ান না হইলে কি হইতো? পুরা আমার আব্বুর মতো আপনার। বাট না, জানি না আসলে, আই ডোন্ট নো, আমি আর কিছু পারি না স্টেজে মিথ্যা কথা বলা ছাড়া আর কিছু নাই। এনিওয়ান হু ডিডন্ট লাইক দ্য শো, ইউ ক্যান বি অনেস্ট, মানে কিছু আমি বাসও মারবো না, মানে কিছুই করবো না। আই জাস্ট জেনুইনলি ওয়ান্ট টু নো বিকজ আমার একটা পলিসি আছে where we offer a refund, আর so far $5,000 রিফান্ড হয়েছে। So thank you guys, lovely couple. I hope you guys next time you bring your kids. না, don't bring them. Thank you ভাই, 3টা পর্যন্তই থাক, আর প্যারা দিয়েন না। You didn't like the show? Loved it. Oh, how sweet. আমার বুক কেঁপে উঠছিল কারণ আপনাকে নিয়ে জোক টোক করছি তো। Yes. আচ্ছা, I get that a lot. না, বাঙালিরা অত বাইনচোদ হয় না, ওরা কমেন্ট সেকশন পর্যন্ত, সামনাসামনি বিগ ফ্যানই বলে। Yes. I will be open. No, I'm just kidding. No. I think everywhere I went, it was chill crowd. বিদেশে যেহেতু আসছি আমার কাছে এখানে পুলিশ আছে, they do their job, at least as far as I know. But বাংলাদেশে আসলে we go on stage with the fear যে আসার সময় মাইন্ড খেতে পারে। রাসেল পিটার্স লাইভ দেখছি। Oh! বাট আপনার শো যখন অ্যানাউন্স হয়েছে আমি খুব স্যাড ছিলাম যে অ্যাডিলেডে আসবেন না। Yeah. পরে যখন আসা হয়েছে আমি একটু দুম হয়ে আসছি। সরি, $33 ভিকটিম আপনিও। হ্যাপি দ্যাট ইউ পারফর্মিং হিয়ার, বাট আমি এটা বলবো যে আমি অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানের লাইভ শো দেখছি, বাট বাংলাদেশি হিসেবে তো it was outstanding. Oh, thank you. How sweet. Thank you. Very sweet. Means a lot. ঘুমাবেন আজকে আমার। No man, for the first 5 years we didn't make any money. এখন last year after we sold a special we made this এইখানে we are losing around $7,000. Yeah, it's true. Nah, sure. But then if an OTT takes it, তাইলে তো টাকাটা we can make it back. আমরা খুব সেনসিটিভ, বাঙালিরা তো অনেক কিছু হজম করতে পারে না, সো অনেক সময় অফেন্ডেড হয়ে যায়। রাইট। মানে আসলে ওই লেভেল পর্যন্ত আমরা এখনো যাইনি, আমরা কাউকে ওপেন করতে পারবো। বাট ইটস গ্রোয়িং, মানে 5 বছর আগেও নো ওয়ান থট অস্ট্রেলিয়া একটা ট্যুর করা হবে, রাইট? সো এই আর্ট ফর্মটাতে অনেক টাইম দিতে হবে। অ্যান্ড এখন আমরা তো ইজি টু হেট, রাইট? এই যে দেখেন রাফসানকে নিয়ে সবাই হেট করতেছে, কেউ সাকসেস নিতে পারে না। সো
এমনি আমরা বাঙালিরা একটু এমন থাকি যে ও কে হইছে আমাকে হাসাবে, ওকে ও কেন হাসবে, আমি কত ফানি, এরকম একটা মেন্টালিটিতে থাকে। ইটস ভেরি ডিফিকাল্ট বাট ইটস গ্রোয়িং, মানে ইটস আ স্টার্ট। ইয়েস, এনিথিং এলস? ওটিটিতে এটা যাবে। এত কনফিডেন্স, ওটিটিতে বেচবো, ফ্রিতে দেখতেছে এখন। সো প্রবাবলি দেখি না যদি নেয়। I've seen your show on Newmark. Unimart. Oh, okay. Chef's Table, right? Yes, Chef's I'll tell you a very funny story. So Chef's Table যারা জানেন না, এটা হচ্ছে একটা ফুড কোর্ট, এরকম একটা ছোট রুম আছে where আমরা ওপেন মাইক এরকম করতাম। এন্ড আমরা যেটা করতাম 7টার শো হইলে আমরা 6টা থেকে টিকিট নিয়ে দাঁড়াইতে থাকতাম, একটা আমাদের এরকম ব্যানার থাকতো যে ফ্রি শো, প্লিজ আসেন। সো ইয়া, আই থিঙ্ক আপনাকে আমি ফ্রি শো বলে আনছি। This was before COVID, and Acha. it comes like seeing you guys coming here in Adelaide, Australia. Oh, that's crazy, man. আমার goosebumps হয়ে গেছে। Thank you. This was actually, yeah, thank you. How many minutes do we have? 45 budget. 45? So we have 5 minutes then. Yeah, okay, cool. Thank you. বেশি ক্যাডা এগুলা, সব কিছুদের টাকা চাই। Very nice of you guys, thank you. Now, shout out to the venue, man. They've been very supportive. Very supportive. No, I wasn't saying anything bad, trust me. What a novel. Yes, any more questions? How did you convince your parents? So my mom knows, but উনি কখনো কিছু দেখে না, বিকজ উনি জানে উনি শুনলে এটা উনারও গুনাহ হবে। আর honestly my dad doesn't know yet, so yeah, that's a story for another day. How's the stand-up comedy situation in Bangladesh? There is no situation. No casual stuff either. It's pretty bad. We're trying. মানে এখন আমাকে আরো কয়েকটা, আমাকে লন্ডনে যাইতে বলছে, মালয়েশিয়া, a lot of opportunities, so it's picking up. Yes, thanks to you guys. Yes, তারপর any more questions? How you become like how you engage audience like the way you do, and how it comes naturally. Yeah, so there is bit of all of the things that you mentioned. একটা হচ্ছে আমার বাপ, আমি দেখতাম দাওয়াতের মধ্যে জাস্ট সবাইকে হাসাইতো। And আমি ছোটবেলা থেকে, আমার ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার, these are true stick shit. আমার ভাই ইঞ্জিনিয়ার, আমার মেজো ভাই ডক্টর, and আমি হচ্ছে এগুলো করি। So আমি অলওয়েজ বাজে স্টুডেন্ট ছিলাম বাসায়। So I wasn't the best looking. So to get someone's attention, the only way I could do that, but it was to make them laugh. And এটা একটা ইনস্টিংক্ট হয়ে গেছিল আমার। And then obviously stage there's patterns, there's shit you say. এখানে বাংলাদেশে বেশিরভাগ সেক্স, নুনু, পলিটিক্স এগুলা বেশি চলে। বাট এগুলা মানে আমরা বলি যে ও এগুলা নিয়ে কথা বলছে, বাট দেন আর কিছু নিয়ে কথা বলা যায় না। আমি যদি এখন পলিটিক্স নিয়ে বলি, আমি একটা পার্টি নিয়ে মেনশন করছি, আরেকটা নামও বলি নাই। সো there's limits to what we can say, but then ওটার ভিতরে we can do a lot of shit, so we're trying to do that. ভাই আমি 3 দিন গোসল করি নাই। He was a great guy, he's fantastic. Or biceps ধরছি, it was crazy, man, surreal. ওইটা Australia tour, I'll forever remember this. Yes. I just saw a few glimpses of your reels and all that. Right. You have something about the ticket. We were like, I was unsure, but Yeah. To be honest, we enjoyed thoroughly. We've been going through like a lot of stress to work on, and we enjoyed every second of it. Thank you. Oh my god, that's so sweet. Also ভাইয়া আপনাদের দুইজন, I was just joking. আমি কিন্তু I didn't mean anything. Just মনে হয়েছে আপনারা খুব ভদ্র, কিছু বলবেন না, শো এর পর আমাকে মারবেন না, ওইটার কারণেই বলছি, আর নাইলে ওনাকে বলতাম। Yes. Compare your shows in Bangladesh and here. ডিপেন্ডস। এখানে আসলে আমি খুবই ইমোশন, আমি ভিতরে কিন্তু আমার কাঁদতে ইচ্ছা করতেছে। সো এটার জন্য আমার এটা লাইক একটা কমেডিয়ান ড্রিম করে যে বিদেশে এসে শো করবে। সো এটা আমার জন্য ইমোশনালি আমি অনেক হাইতে আছি। হ্যাঁ, Thank you so much guys for coming. This is a dream come true.